জি চলছে, প্রতিদিন কর্মসূচি চলছে। গতকালকে একটা কর্মসূচি ছিল, সেটা হলো স্বেচ্ছাসেবক দলের আপনার প্রতিবাদ কর্মসূচি ছিল। আজকে মহিলা দলের হচ্ছে এবং পর্যায়ক্রমে প্রতিদিন হচ্ছে, এবং এটার পরেও যদি দল আমাদের দিকে না তাকায়, জনগণের আশা পূরণ না করে, তাহলে আমরা ভবিষ্যতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের যে প্রশ্নটা আপনি করেছেন, আমার কথা হলো এরকম, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ধানের শীষ আমরা নিয়েই আমরা নির্বাচন করব, আমরা এর বাইরে যাব না। আমরা ধানের শীষ পাবো, আমরা আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে এই প্রতীক দিবে, এটা নিয়ে আমরা নির্বাচন করব। এর বাইরে কোনো কিছু আমরা শুনতে চাই না, আমরা নির্বাচন করবই। তিনি বাংলাদেশে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, উনি বাংলাদেশে কোনো বিএনপির কোনো পদবিতে কোথাও কোনো কিছুতে নেই, সদস্যও নেই। উনি ব্যারিস্টার সাহেব, উনি লন্ডনের বিএনপির সভাপতি, এটাই। এবং 26 বছর ধরে বাংলাদেশে আসেনি, বাংলাদেশের মানে বাইরেই ছিল এই ক্রিয়াতে। 5ই আগস্টের পরে দেশে এসেছে, তার মানে আসার বয়স হয়তো 3 মাস পার হয়নি। বাবার পরিচয়টা আমরা দীর্ঘদিন থেকে আজকে 70 বছর আমরা জাতীয়তাবাদী দল এক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এর মধ্যে অনেকে আমরা গুম হয়েছি, অনেকে আমরা ঘর বাড়ি ছাড়া হয়েছি, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আমাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। আমরা 17 বছর একদিন শান্তিমতে আমাদের পরিবারের সঙ্গে আমরা থাকতে পারিনি। তাই আজকে আমার ভাই যে প্রশ্নটা করলেন, আমাদের জনাব তারেক রহমান আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান বলেছেন ব্যক্তির চেয়ে মার্কা বড়, এটা আমরা স্বীকার করি। কিন্তু দুঃখের বিষয় হলো, পাত্রী যদি ভালো হয় ছেলেকে বিয়ে দেয়, আমি মনে করি। আজকে আমরা বর্তমান যুগের ডিজিটাল যুগের যে আমরা বসবাস করছি, সবাই আমরা এখন সজাগ। আমরা তৃণমূলের পর্যায়ে যে নেতৃত্ব, যারা ঘর বাড়িতে থাকতে পারেননি, তাদের মনের আবেগ, মনের দুঃখ কষ্ট আমার জনাব তারেক রহমান বলেছিলেন, প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত যে নেতৃত্ব দিবে সে আমার দলের নেতা। আমরা সেটাই আশা করেছিলাম, এবং আমার জনাব তারেক রহমানের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা দুর্দিনে আমাদের যে সাথী ছিলেন, দুর্দিনে যে আমাদের পাশে ছিলেন, দুর্দিনে যারা নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, দলের স্বার্থে তারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, আমরা সেই নেতাকে আমরা চাই আমাদের পূর্ণ বিবেচনা করে আমাদের দিনাজপুর 5 আসনের বিএনপিকে শক্তিশালী করতে হলে এই যে নমিনেশন দেওয়া হচ্ছে অবশ্যই পরিবর্তন করলে আমরা বিএনপি শক্তিশালী হব। ধন্যবাদ।